আজকের দিনটা শুরু করলাম এই ঘর থেকে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। যারা যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক 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 ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকের পুজোটা দিয়েছে কিন্তু আমার মেয়ে। বাবুকে দিয়ে পুজো দিয়েছি, তার কারণ হচ্ছে আমি দিতে পারবো না। তো সেই কারণেই বাবুই পুজোটা দিয়েছে। ভগবানকে যখন ফুল দেওয়া হয় না, তখন দেখো দেখতে কত সুন্দর লাগে। তার যে রূপ, সেইগুলো যেন বহু গুণে বেড়ে যায়। তোমাদের কি মনে হয়? আমার সঙ্গে কি একমত? চলো ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিন সকালে যেই জলটা আমি খাই সেই জলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কতিলা সকলেই তো জানো, এর মধ্যে আছে জিরে, মৌরি, ধনে, জোয়ান, তার সঙ্গে আদা দিলেও দেওয়া যায়, আর হচ্ছে তোমার মেথি। তো সব কিছু মিলিয়ে রাত্রি ভিজিয়ে রাখি, আর সকালে উঠে সেই জলটা লেবু দিয়ে আর একটু বিট নুন দিয়ে খাই। ভীষণ ভালো লাগে জানো তো। তো দেখতেই পাচ্ছ যে সব কিছু কিন্তু অ্যাড করে দিচ্ছি। নুনটা যেহেতু রক সল্ট হলেও হয়, আর হচ্ছে তোমার বিট নুনটাও হয়, ব্ল্যাক সল্টেও হয়। তো যাই হোক, সকাল সকাল এই ড্রিঙ্কটা নিলে অনেক 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 উপকার হয়। তো অবশ্যই কারা কারা নাও আমার মতন এই ড্রিঙ্কটা, অবশ্যই কিন্তু আমাকে জানিও। কতিলাটা গরমে ভীষণ উপকারী, সকলেই জানো। চলো এইটুখানি থাকলো। তোমাদেরকে জানানো হয়নি যে তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে নেই। তো আমি একটু চলে গিয়েছিলাম গাড়িটা নিয়ে। গাড়িটার স্টার্টটা দিচ্ছিল না, সেই কারণে গাড়িটা নিয়ে চলে গেছিলাম একটুখানি গ্যারেজে। সেটা তোমাদের দাদাভাই বলে দিয়েছিল যে কোথায় আছে। তো ভাবলাম চলো, দাঁড়িয়ে আছি যখন, তখন একটুখানি ভিডিও করে তারপরে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চলে গেছিলাম একদম বাজারে। তারপরে এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। বাকি গল্পটা পরে বলবো, চলো আপাতত দেখতে থাকো। বাজার থেকে নিয়ে এসেছিলাম আমার সব থেকে ফেভারিট দোকানের একটু খাবার। মশালা নান আছে, তার সঙ্গে দু রকমের সবজি আছে। কেমন লাগলো ভিডিওটা? দেখতে থাকো, সব আরও আছে। গাড়িটা গ্যারেজ থেকে নিয়ে চলে গিয়েছিলাম তো বাজারে, আর কি এনেছি সেটা তো দেখতেই পেয়েছো তোমরা। মশালা নান, তার সঙ্গে দু রকমের সবজি ছিল, আর নিয়ে এসেছি চিকেন। চিকেনটা বহুদিন পর রান্না হবে, মানে মেয়ে খাবে প্রায় 2 মাস। তোমাদের সঙ্গে অনেক দিন ভিডিও শেয়ার করি না, সেই কারণেই তোমরা জানতে পারো না। তো যাই হোক, তোমাদের দাদাভাই নেই, মেয়ে আর আমি আজকে অনেক দিন পর, মেয়ে বেশি, অ্যাকচুয়ালি 2 মাস পরে। তো প্লেন রাইস করা হয়েছিল, তার সঙ্গে শুধুমাত্র জাস্ট চিকেন। তার কারণ 2 মাস পরে খাবে, বুঝতেই পারছো। এখন যদি একটুখানি বেশি মশলা দিয়ে খাওয়া হয় না, তাহলেই কিন্তু সমস্যা। তো যাই হোক, একটু স্যালাড কেটেছিলাম, আর এখানে চিকেনটাকে সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম। চিকেনের রেসিপি তোমাদেরকে কি দেবো, তোমরা তো সকলেই এক্সপার্ট, তাই না? তো যাই হোক, মোটামুটিভাবে আমি যেইটা করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম, আর একটু সুন্দর করে প্লেটিং করেছিলাম। দুজনে মিলে খাচ্ছি। তোমাদের দাদাভাই ওখান থেকে দেখে তো নিশ্চয়ই আমাদেরকে ফোন করে বলবে কি খেয়েছো। যদিও জানে উনি, তবুও ভিডিও যেহেতু আমি অনেক দিন ধরেই পোস্ট করছি না, দেখতে পাচ্ছে না, তো সেই কারণেই আর কি, দেখো না কি হয়। তো যাই হোক, আমাদের প্লেটিংটা কেমন লাগছে অবশ্যই জানিও। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে না নিতেই দেখলাম যে বিশাল পরিমাণে ঝড় উঠেছে। আর এই যে আমার এই জাম গাছ থেকে কত যে জাম পড়েছে তার কথা নেই। তো যাই হোক, এইবার চলে এসেছিলাম রাত্রিবেলা। মেয়ে বললো, মামুনি চলো, আমি না রাত্রিবেলা একটু চিকেন দিয়ে একবারে পোলাও করি। তো আমি বললাম করো। দেখো, চিকেনটাকে কষিয়ে ভালো করে অল্প মশলা দিয়ে ওর ভেতরেই চালটা দিয়ে ঢাকা দিয়ে দিলেই কিন্তু আমাদের পোলাও একদম রেডি, চিকেন পোলাও। তো এইভাবেই করা হয়েছে, ভীষণ টেস্টি হয়েছিল। স্যালাড একটু কেটে নিয়েছি রাত্রিবেলা, আর এই যে দেখো চিকেনটা, এই চিকেন পোলাওটা রেডি হয়ে গেছে। আর সকালের যে চিকেনটা ছিল খানিকটা ছিল, দুটো। তো যাই হোক, খেয়ে দিয়ে রেস্ট